যখন জিয়ারত করতে যাই তখন মনের মধ্যে আসে, ও বাবা কেমনে আসো, কিভাবে আসো, খবর আজাব তো বড় কঠিন, খবর আজাব তো বড় কঠিন। যা কথা বলেছি নিজে আমল করবো, আপনাদের আমল করার তৌফিক দান করুক। আমি কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, ও মুসলমান ভাইয়ের আমার, কোন ব্যক্তি যখন মৃত্যুর পর্যায়ে যখন চলে আসবে, মৃত্যু যখন হবে, তার যখন সকরাত চলবে, কোন ব্যক্তি যদি অতিরিক্ত অসুস্থ হয়ে পারে, মৃত্যুর পর্যায়ে আসে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার আব্বা 10:30টার দিকে ইন্তেকাল করেছেন। আমি ফজরের নামাজে পড়ে মেশকাতের ঘন্টা করে, এরপরে আমরা 15 জন, আমার তালেবেন, আমরা 15 জন মিলে 41 বার সূরাতুল ইয়াসিন পড়ছি, 41 বার সূরা ফাতিহা পড়েছি। এরপরে আমি নিজেই দোয়া করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ হায়াত যদি তাকে, তুমি তাকে সুস্থ করে দাও, হায়াত যদি না থাকে তুমি ইমানের সাথে মৃত্যু দান করো। ও মুসলমান ভাইয়ের আমার, 5 মিনিটের মধ্যে কবর আসছে, আমার আব্বা জান কলমা পড়ে পড়ে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, আপনি যদি নিজে যদি না পড়েন, কোনো এক আলেমদেরকে এনে 41 বার সূরাতুল ইয়াসিন পড়বেন, 41 বার সূরা ফাতিহা পড়বেন, আগে দরুদ শরীফ পড়বেন, পরে দরুদ শরীফ পড়বেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার জন্য, আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। হাদিসের মধ্যে আসছেন রোগীদের জন্য দোয়া করার জন্য। রোগী দেখতে যাবেন, আপনি একটা রোগীকে যদি দেখতে যান, আপনি আসার পরে আপনার জন্য হাজার হাজার ফেরেশতারা মাগফিরাতের দোয়া কামনা করে, আপনার জন্য গুনাহ মাফ চায়। আল্লাহর ওয়াস্তে ভাই, যুবকদেরকে বলতে চাই, ও মরিচ্চার মুসলমান ভাইয়ের আমার, ও উকিয়ার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল অনুযায়ী চলবেন। আল্লাহ তাআলা জাকাত দিতে বলেছেন, টাকা হইলে, হজ করতে বলেছেন, টাকা হইলে। ও মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলতে চাই, গরিব হন ধনী হন, সমস্ত ব্যক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি আমার হাদিসের মধ্যে আসছেন, অনেক হুজুররা বলেন দাড়ি রাখা সুন্নত, না রে ভাই, সমস্ত হুজুররা ভুল কথা বলে, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। যে ব্যক্তি দাড়ি কাটবে, ছাড়বে, সেকেন্ডে সেকেন্ডে জেনার গুনাহ কামাইবে। আল্লাহর ওয়াস্তে দাড়িগুলা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি বলতে পারেন, হুজুর কাবার ইমাম তো দাড়ি ছাড়ে, কাবার ইমামের জন্য কোনো হাদিস নাই, তিনিও জেনার গুনাহ কামাইতেছেন। আপনি ইমামও যদি কাটেন, আপনিও গুনাহ কামাইতেছেন। প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, আলেম হন, মুফতি হন, যাই হোক না কেন, দাড়ি যদি ছাড়েন, দাড়ি যদি কাটেন, সমস্ত গুনার মধ্যে লিপ্ত হতে হবে। আপনি যদি কাবাঘর নিয়ে যদি মাথার মধ্যে যদি রাখেন, আপনি তবুও গুনার মধ্যে লিপ্ত হইতে হবে। আল্লাহর ওয়াস্তে যে কথা বলেছি নিজেও আমল করব, বুঝাইতে পারতেছি না, জানি না, আমি অনেক গুনাহগার, আমার গুনার কারণে মানুষদেরকে বুঝাইতে পারি না, আমাকে মাফ করবেন। আপনাদের আল্লাহ তাআলা মাফ করুক, সবাইকে জান্নাতের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর দিদারের মধ্যে দেখা করার তৌফিক দান করুক। যা কথা বলেছি নিজে আমল করব, আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।